নমস্কার সকলকে, দেবাম্পি সিরিজ চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বলি, ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ আজ ভাওড়ার বাড়ি যাওয়ার পালা। ঠাকুর ঘর দিয়েই শুরু করি। মৌ পুজো দিচ্ছে, এদিকে মোটুজি মানে ভাই বোতলে জল ভরছে। কত কাজ করে গো সারাদিন। আর এই স্কেচগুলো পিসাইয়ের বাবার করা, কোনোদিন কিন্তু আঁকা শেখেনি। এদিকে আমাদের লাডু ডিমের খোসা ছাড়াচ্ছে, আর মোটুজি বিস্কুট খাচ্ছে। বড্ড খেতে ভালোবাসে আমার ভাইটা। সাবু দেখ বিস্কুট খাচ্ছে, লুচি খা। দুই পিসি মিলে লুচি করছে, একজন বেলে তো একজন ভাজে, আর সঙ্গে ঝগড়া ফ্রি। না না, এই ঝগড়া কিন্তু সেই ঝগড়া নয়, খুনসুটি মাত্র। এই এই আমি পিসিকে বলছি টুকুরা লুচি ভাজছে, পিসি আবার এর মারে। আরে দেখি, খাও খাও খাও। ব্রেকফাস্টে ছিল লুচি, আর তার সঙ্গে বড় পিসির ম্যাজিক্যাল আলুর দম। ডিম সেদ্ধ আর রসমালাই তো ছিলই। ভুটু আর বাবাই আগেই খেতে বসে পড়েছিল, ওদের প্রায় কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে গেলাম পিসায়ের জগৎ দেখতে। এই হচ্ছে পিসায়ের জগৎ। আসো আসো। ওই যে ওইগুলো তৈরি করছে। এগুলো তৈরি করছে। এই হচ্ছে পিসাইয়ের জগৎ। চারিদিকে শুধু গাছ আর গাছ, একটা ছোটখাটো নার্সারি বলতে গেলে। নিজের হাতেই কিন্তু সব কিছু করে, মাটি তৈরি করা থেকে শুরু করে এভরিথিং। অ্যাট লাস্ট এলাম এই গাছটার দিকে, যেটা চারিদিকে প্লাস্টিক দিয়ে প্লাস্টার করা। এই গাছটায় নাকি 3-4 রঙের ফুল হবে। গাছটার দাম প্রায় 25,000 টাকা, ভাবা যায়? তাও পিসাই এটা বিক্রি করেনি। এটাই হয়তো ভালোবাসা আর শখ দুটোই। এই গাছ আগেও দেখেছি, কিন্তু এরকম দেখিনি। তারপর এগুলো তো আছেই। এর সঙ্গে বড় পিসাই কিন্তু হেব্বি রান্নাও করতে পারে। বাইরে বাইরে যখন ঘুরতে যেত, ওখানকার শেফদের কাছ থেকে রান্না শিখে আসতো। আর পরীক্ষার পর যখন আমি আসতাম, সেই রেসিপিটা করে আমাকে খাওয়াতো। এখানেও কতগুলো করেছে। এরপর নিচে নেমে এলাম। নেমে এসে দেখি ঠাকুর যাচ্ছে। আমাকে কথা শুনবা, এবার কানের মধ্যে ওই মনে ঢোকাইলো, দেখে গান হয়ে যাবে সরা এখান থেকে। সেই দেখে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একটু আড্ডা দিয়ে নিলাম। তারপর সবাইকে টাটা বাই বাই করে চললাম চন্দননগরের ফেরিঘাটের দিকে। ভাই টিকিট কাটছিল। বাইরের দৃশ্যটা একটু দেখো, উফ কি দারুণ লাগছে। ওই যে লঞ্চ আসছে, আগে কিন্তু নৌকা করেই এপার ওপার হতো। তোমরা হয়তো অনেকেই জানো কেন এখন লঞ্চে এপার ওপার হয়। অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে। কি বলছে শোনো, আমাকে খাবি নাকি? আমার চশমা ভেঙে দিয়েছি।
হেভি লাগছে। বিয়ের পর এই প্রথম জগদ্ধাত্রী পুজোয় পিসির বাড়ি গেলাম, দারুণ এনজয় করলাম। হঠাৎ করেই যাওয়া হয়েছিল, বেশ ভালোই কাটলো দিনগুলো। শুধু দাদা আর বৌঠানকে খুব মিস করছিলাম, যেহেতু ওরা কাজের সূত্রে পুনেতে থাকে। লঞ্চে উঠে বসে পড়লাম। এই দেখো আর একটা লঞ্চ ওপারে যাচ্ছে। নেমে পড়লাম শ্যামনগর ফেরিঘাটে। তারপর ওখান থেকে শ্যামনগর স্টেশনে গেলাম। মৌ নৈহাটি চলে যাবে কোচিনের জন্য, আর আমরা শিয়ালদা হয়ে হাওড়া। কিছুটা এগিয়ে গিয়েই দেখি ইনি হাসছেন, ভুটুও হাসছে। কি আর করবে বলো, চারিদিকে এত জ্যান্তভূত ঘুরে বেড়াচ্ছে যে এদের আর ভয়ই লাগে না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।